তুমি কখনো এমন অনুভব করেছো চারপাশে সবাই আছে তবুও তুমি একা? সবকিছু ঠিকঠাক চলছে তবুও কেন যেন কিছুই ভালো লাগছে না। হাসছি, কাজ করছি, কিন্তু ভেতরে কোথাও যেন একটা ভারী অন্ধকার জমে আছে। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে তুমি ধীরে ধীরে এই অন্ধকার থেকে আলোয় ফিরতে পারবে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। ছেলেটি সবার চোখে ছিল হাসি খুশি, মিশুকে আর প্রাণবন্ত, কিন্তু তার হাসির আড়ালে লুকিয়ে ছিল অনেক না বলা কথা। প্রতিদিন স্কুলে যেত, বন্ধুদের সঙ্গে গল্প করত, বাড়ি ফিরে পড়াশোনা। তবুও রাত নামলেই এক অদ্ভুত মন খারাপ তাকে গ্রাস করত। সে বুঝতে পারতো না কেন সে এত ক্লান্ত, কেন সে ভালো লাগা হারিয়ে ফেলেছে। একদিন তার প্রিয় শিক্ষক তাকে বলল, অর্ক, তুমি অনেক মেধাবী, কিন্তু তোমার চোখে আজকাল আগের মতো আলো নেই। সব ঠিক তো? অর্ক চুপ করে রইল, আর তখনই ভেঙে পড়লো। এই গল্পটা শুধু অর্কের নয়, এটা আমাদের সবার। আমাদের অনেকের জীবনেই এমন মুহূর্ত আসে যখন সবকিছু ঠিকঠাক চললেও ভেতরে কোথাও যেন একটা ভারী অনুভূতি জমে থাকে। তুমি কি জানো এই লো ফিলিং এর কারণ কি হতে পারে? প্রথমত, মানসিক চাপ। আমাদের রোজকার দৈনন্দিন দৌড়ঝাঁপ, পড়াশোনা, কাজের চাপ, এসব আমাদের মনকে ক্লান্ত করে ফেলে। সবসময় দুশ্চিন্তা করা, রাতে ঘুম না হওয়া, মেজাজ খারাপ থাকা বা হঠাৎ রেগে যাওয়া, আগের যেসব কাজ ভালো লাগতো সেগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, এগুলো যদি একটানা চলে তবে মানসিক চাপ আমাদের আত্মবিশ্বাস, কর্মক্ষমতা, এমনকি শারীরিক স্বাস্থ্য ধ্বংস করে দিতে পারে। দ্বিতীয়ত, একাকিত্ব। মেয়েটির সোশ্যাল মিডিয়া ছিল হাজার হাজার ফলোয়ার, কলেজে বন্ধুর সংখ্যা অনেক, সবার সঙ্গে গল্প করত, ছবি পোস্ট করত, রিল বানাতো। তবুও রাতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেই মনে হতো কেউ তাকে সত্যি বোঝে না, ভেতরটা খালি শূন্য। এই একাকিত্ব যেন ধীরে ধীরে তাকে গিলে ফেলছে। একাকিত্ব দুর্বলতা নয়, এটা একটা বাস্তব অনুভূতি। তুমি যদি একা অনুভব করো, মনে রেখো তুমি একা নও, তোমার মতো হাজারো মানুষ প্রতিদিন এই লড়াই লড়ছে। তৃতীয়ত, অতীতের ভুল বা অপরাধ বোধ। অনেক সময় আমরা নিজেকে ক্ষমা করতে পারি না। পুরনো ভুলগুলো আমাদের মন খারাপের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এই অপরাধ বোধ কোথা থেকে আসে? ভুল সিদ্ধান্ত নেওয়া, আমি যদি তখন না বলতাম, কারোর অনুভূতিকে আঘাত করা, ও আমার জন্য কষ্ট পেয়েছে, চাইলে আরো ভালো কাজ করতে পারতাম। এই সব চিন্তাগুলো আমাদের মনে একটা আত্ম অভিযোগের লুপ তৈরি করে, যা মনকে দিনের পর দিন আরো ভারী করে তোলে। তোমার অতীতকে তোমার সাথে না রেখে মনে করো তুমি সেই মানুষ না যে একদিন ভুল করেছিল, তুমি সেই মানুষ যে আজকাল ভুল থেকে বেরিয়ে এসে আরো ভালো মানুষ হতে চায়। চতুর্থত, সোশ্যাল মিডিয়ার তুলনা। অন্যের সুখ দেখে নিজের জীবনকে ছোট মনে হয়, এটাই এখনকার সবচেয়ে বড় ফাঁদ। সকালে ঘুম থেকে উঠে প্রথমত তুমি কি করো? বেশিরভাগ মানুষই মোবাইল খুলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে শুরু করে দেয়, কিন্তু তুমি জানো না তার কষ্ট, স্ট্রাগল বা দুঃখের গল্প। তুমি ভাবতে শুরু করো আমার জীবনে তো কিছুই নেই, অথচ তুমি নিজের সাফল্য দেখতে ভুলে যাও। অনেকে শুধু লোক দেখানোর জন্য লাইফস্টাইল সাজিয়ে ফেলে যাতে অন্যরা হিংসা করে, অথচ ভেতরে তারা নিজেরাও খুশি না। মনে রাখবে, তুমি একা নও, তুমি দুর্বল নও, তুমি এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ। তোমার এই কষ্টগুলো তোমার সবচেয়ে বড় শিক্ষক। মানসিক চাপ তোমাকে শেখায় ধৈর্য কি, একাকিত্ব তোমাকে শেখায় নিজের সঙ্গে কিভাবে বন্ধুত্ব করতে হয়, অপরাধ বোধ শেখায় ভুল থেকে বড় হতে, আর সোশ্যাল মিডিয়ার ফাঁদ তোমাকে শেখায় নিজেকে ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ।